ওয়েলকাম ব্যাক। ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে কালার ব্যালেন্স অ্যান্ড ব্রাইটনেস। এই কালার ব্যালেন্স এবং ব্রাইটনেস একটি ডকুমেন্টে কিভাবে কাজ করে সবই থাকছে আজকের লেসনে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এই কালার ব্যালেন্সটি এবং অর্থাৎ ব্রাইটনেসটি কিভাবে কাজ করে। এজন্য আমি একটি ডকুমেন্টকে সিলেক্ট করে রেখেছি। আমি এটিকে ওপেন করলাম। এই ওপেন করার পরে আপনি এই কালার ব্যালেন্স এবং ব্রাইটনেস এই অপশনটি কোথায় পাবেন? এই কালার ব্যালেন্স এবং ব্রাইটনেস অপশনটি পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে এই মেনু বারের আন্ডারে ইমেজ অপশনে ক্লিক করতে হবে। এই ইমেজ অপশনে ক্লিক করার পরে এখানে মোড এবং নিচে যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন। আপনি এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে যে অপশন অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের আন্ডারে কালার ব্যালেন্স এবং ব্রাইটনেস, অর্থাৎ এটি আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আনতে পারেন। কিবোর্ড থেকে যদি আপনি প্রেস করেন কন্ট্রোল বি, তাহলে কিন্তু আপনি এই কালার ব্যালেন্সটি পেয়ে যাবেন। আমি এখান থেকে অর্থাৎ ম্যানুয়ালি এটাকে ক্লিক করে দিলাম কালার ব্যালেন্স। অর্থাৎ এই কালার ব্যালেন্সটি কিভাবে কাজ করে, এই কালার ব্যালেন্সটি কাজ দেখার জন্য এখানে কতগুলো অপশন আছে দেখেন, চাইন, ম্যাগেন্ডা এবং ইয়েলো। এখানে হচ্ছে কালার লেভেলস, এখানে আপনি সংখ্যা বসিয়ে এটাকে কম বেশি করে দিতে পারবেন। এই প্রথমে যে অপশন সেটি হচ্ছে চাইন, সেকেন্ড অপশন ম্যাগেন্ডা এবং ইয়েলো। এই যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে এটাকে যদি আমি কম বেশি করে দিই তাহলে কিন্তু এটা মানে ছবিতে পরিবর্তন হবে। এখানে কিন্তু টোটাল 6টি কালার রয়েছে, যে চাইন, ম্যাগেন্ডা, ইয়েলো, রেড, গ্রিন এবং ব্লু। এখানে এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে কিন্তু মিড টোনেজ অবস্থা রয়েছে। আপনি যদি শ্যাডোতে রাখেন তাহলে কিন্তু শ্যাডোর পরিবর্তন এবং হাইলাইটে রাখলে এই হাইলাইটের পরিবর্তন হবে। আমি একটু কম বেশি করে দেখাই এটি কিভাবে কাজ করে। কিছু কিছু ছবিতে প্রয়োজন হতে পারে আপনার নির্দিষ্ট একটি রঙকে ফুটিয়ে তোলার জন্য। সেক্ষেত্রে আপনি যদি রেডটিকে একটু বাড়িয়ে দিতে পারেন চান, আমি যদি এখানে এই যে হাঁসের অর্থাৎ মাথা অর্থাৎ ঠোঁট, এই ঠোঁটটিকে যদি একটু রেড কালার একটু বাড়িয়ে দিই তাহলে আপনি কিভাবে দেবেন? আপনাকে এইখান থেকে একটু বাড়িয়ে দিলাম, দেখেন কিন্তু এই পুরো ইয়েতে কিন্তু একটি রেডের আবির্ভাব হয়ে গেছে, অর্থাৎ রেড মানে লাল লাল একটি অংশ কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি এখানে এইদিকে ম্যাগেন্ডাকে যদি এদিকে করে দিই অর্থাৎ মাইনাস করে দিই তাহলে কি পরিবর্তন হয়? আবার এইগুলোকে যদি আমি একটু ব্লুর দিকে সামনে এগিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে দেখেন ঠোঁটটি কেমন হয়ে গেছে। অর্থাৎ এটা কি আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। এটা বিভিন্ন দিকে দেওয়ার পরে আপনি যেদিকে দিবেন আপনার ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী সেদিকে কিন্তু এটিকে ম্যাচ করবে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটিকে ম্যাচ করে নেবেন। আমি যদি এই শ্যাডোতে ক্লিক করি, শ্যাডোতে ক্লিক করা অবস্থায় যদি একটু কম বেশি করে দিই তাহলে কেমন পরিবর্তন হয়? এদিকে এটাকে দেখেন এটা পুরো রেড হয়ে গেছে। আবার এই দিকে দিলাম, যে এটা এই পাশে দিলাম, এটা এই পাশে দিলাম, এটা এখানে রাখি, এটা এইদিকে রাখি, এটা এইদিকে রাখি। একটা হাঁসের অর্থাৎ ডাকিকে আমি কত রকমে রূপান্তর করতে পারতেছি এই কালার ব্যালেন্সের মাধ্যমে। আপনারা চাইলে এটিকে বিভিন্নভাবে মানে কম বেশি করিয়ে আপনার ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী এটিকে করতে পারেন। মূলত কালার ব্যালেন্সের এটি কাজ। নেক্সট যে অপশন সেটি হচ্ছে ব্রাইটনেস, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসের কাজটা কি? এই ব্রাইটনেস বলতে আমরা বুঝতে পারতেছি এটা আলো নিয়ে কাজ করবে এবং কন্ট্রাস্টটা এটা হচ্ছে পিক্সেলের নির্দিষ্ট একটি মানে পয়েন্ট নিয়ে কাজ করে। এই যে ব্রাইটনেস যদি আমরা একটু কম বেশি করে দিই তাহলে দেখেন এই কি এটা ডার্ক হয়ে গেছে, মাইনাস করে দিলে পরে কি কমিয়ে গেছে। আর যদি একটু বাড়াই দিই তাহলে কিন্তু অনেক 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 বেড়ে গেছে ব্রাইটনেস। যে কন্ট্রাস্টটা সেম একটু কমিয়ে দিলাম, এদিকে দিলাম। মূলত এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে কিন্তু আপনি এটাকে উপস্থাপন করতে পারেন। মূলত এটি কাজ।
আমরা যেহেতু অ্যাডোবি ফটোশপের প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব, এই জন্য আমরা খুঁটিনাটি সকল বিষয়ই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। হয়তো মনে হতে পারে যে এটা তো সিম্পল ব্যাটার, এটা তো আমি পারি, কিন্তু কিছু কিছু সময় এই পারি জিনিসটি কিন্তু আপনি ভুলে যেতে পারেন। যেহেতু আমাদের এবারে টিউটোরিয়াল বিষয় হচ্ছে আমরা A to Z অর্থাৎ অ্যাডোবি ফটোশপের যে প্রত্যেকটি অপশনগুলো আছে সবগুলো নিয়েই আলোচনা করব, তাই আমাদের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়। আপনাদের ভালো না লাগলেও আমাদের যে আপনাদের যে কথাটা দিয়েছি, আমাদের সেই কথা কিন্তু রাখতে হবে। সো অ্যাডোবি ফটোশপের আমরা প্রত্যেকটি অপশন নিয়ে একের পর এক টিউটোরিয়াল করব। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।